আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন, এই পৃথিবীর মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন গো, সকল সৃষ্টি যেন আল্লাহ মানুষের জন্য করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? গাছ বানাইছেন মানুষের জন্য, মাছ বানাইছেন মানুষের উপকারের জন্য, তরুলতা বানাইছেন মানুষের উপকারের জন্য, সাপ বানাইছেন উপকারের জন্য, বিচ্ছু বানাইছেন মানুষের উপকারের জন্য, পিপিলিকাও বানাইছেন মানুষের উপকারের জন্য। এই পৃথিবীর মধ্যে আল্লাহ যা কিছু বানাইছেন সব কিছু মানুষের উপকারের জন্য বানাইছেন, সব বানাইছেন আল্লাহ মানুষের জন্য। আর আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন আল্লাহর ইবাদতের জন্য। কথা কন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদেরকে বানাইছেন সেই কথাটাই তো আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিন এবং মানুষকে আমি আল্লাহ বানাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত যদি সম্মানিত উপস্থিতি, আমরা অনেকেই চিন্তা করি নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, হজ করা ইবাদত, যাকাত দেওয়া ইবাদত, দান সদকা করা ইবাদত, আর কোরআন তেলাওয়াত করা ইবাদত, এইগুলার মধ্যেই বুঝি ইবাদত সীমাবদ্ধ। আসলেই কিন্তু তা নয়, তা নয়, তা নয়। নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, দান সদকা করা, এর মধ্যেই ইবাদত সীমাবদ্ধ নয়, ইবাদত সীমাবদ্ধ নয়। মানুষের যাবতীয় কর্মই হবে ইবাদত, যদি সেটা হয় নবীর তরিকায়। কথা বলেন ঠিক কিনা? আপনি ব্যবসা করবেন, ব্যবসা হবে ইবাদত। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি নবীর তরিকায় ব্যবসা করেন তাহলে ব্যবসা হবে ইবাদত। আর ইবাদত হিসাবে যদি গণ্য হয়ে যায় তাহলে আপনাকে আল্লাহ তাআলা নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণের সাথে জান্নাত দিয়া দিবেন। আল্লাহর নবী বলেন, আত-তুজ্জারু ইয়াহশুরুনা ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জারান ইল্লা মান ইত্তাকা ওয়া বাররা ওয়া সাদাকা। আল্লাহর নবী বলেন, হাসরের মাঠে বিচারের দিনে সমস্ত ব্যবসায়ীগণ ক্ষতিগ্রস্ত হিসেবে উঠবে। কথা বুঝছেন? আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন হাসরের মাঠে সমস্ত ব্যবসায়ীগণ ক্ষতিগ্রস্ত হিসাবে উঠবে, কিন্তু ওই ব্যবসায়ীগণ বাদে ইল্লা মানিত্তাকা ওয়া বাররা ওয়া সাদাকা, ওই সকল ব্যবসায়ীগণ ব্যতীত যারা ব্যবসার ক্ষেত্রে আল্লাহকে ভয় করে, সত্য কথা বলে, ন্যায়ের পথে চলে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে ভাই, যেই মানুষগুলা দেখা যায় এক শ্রেণীর ব্যবসায়ী আছে, কেনার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়। এই কথা কয় না? কেনার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়। শুধু তাই নয়, কয় কিছুদিন আগে আমি দুধ কিনে এনেছি বাসায় এনাম দুধ কিনে আনার পরে এবার সেমাই রান্না করবে আমার বিবি সাহেবা। দুধ জাল দিলেন, জাল দেওয়ার পরে দুধের মধ্যে চিনি ছেড়ে দিয়েছেন। চিনি ছেড়ে দেওয়ার পর দেখা যায় দুধ আর দুধ নাই, দুধ হইছে পানি। দুধ হইছে কি? এ ভাই, ওটা যদি খাঁটি দুধই থাকতো তাইলে দুধ নষ্ট হলে সেটা ছানা হয়, হয় কি না? আওয়াজ দিয়া বলেন, হয় কি না? কিন্তু এই দুধের মধ্যে চিনি ছেড়ে দেওয়ার পরে দেখা গেল ওর মধ্যে ছানার কোনো অংশ নাই। তো ওই যে নাকর আছে না, আমরা কি ভাত নাকরাই যে বাতি দিয়া যে বানায় নাকর, তো নাকর দিয়ে এবার করতেছে, তো নাকরের মাথায় একটু এই ছানার মতো আটকেছে, তো সেই ছানার মাথায় আটকেছে, ওইটা আমি ধরলাম, ধরে এখন টানি দেখি রাবারের মতো খালি লম্বা হয়। দেখছেন দুধালার খবর? আমি এমন একটা লোকের কাছ থেকে দুধ কিনলাম, যেই লোকটার মাথায় টুপি আছে ভাই, যেই লোকটার মাথায় টুপি আছে। আমি দুধ কেনার সময় আমি জিজ্ঞেস করছি, চাচা মিয়া দুধ ভালো হবে তো?
তো পাশেই আরেক লোক, মানে যুবক শ্রেণীর মানুষ, কয় হুজুর এই চাচার দুধ নিতেছেন, এ উনাকেও জিজ্ঞেস করা লাগবো। এর মানে হইলো যে উনারে যে আমি জিজ্ঞেস করছি দুধ ভালো হবে কিনা, এটাও ঠিক হয় নাই। সেই এত বিশ্বস্ত চাচা, সেই বিশ্বস্ত চাচার কাছ থেকে দুধ কিনে আনার পর দেখলাম একবারে বেচারা অবিশ্বস্ত। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ভাইরারি আমার, বেচা কেনার ক্ষেত্রে নবীর তরিকা আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আপনি ধান কেনার সময় দেখা যায়, এখন তো ধানের সিজন আসছে, তাই না গো? ধানের ব্যবসায়ী যারা আছেন, পাটের ব্যবসায়ী যারা আছেন, তাদের কাছে গেলে বোঝা যায় যে কেমন মাপ দেয়। ধান যখন কিনে একেবারে জমির মাঠে গিয়ে ধান কিনে আনে না গো। ধান যখন কিনে বড় 5 কেজি করে একবারে উঠায়, 5 কেজি যদি আপনি আলাদা মাপ দেন তখন হয় 6 থেকে 7 কেজি। কথা বলেন, কথা বলেন। ভাইরারি আমার, কেনার সময় তুমি বেশি নিলে, দেওয়ার সময় তুমি একদম ঠিক দিলে অথবা কম দিলে, এই যে তুমি যে সম্পদটা তুমি করলাম, তুমি অন্যায়ভাবে নিজের মধ্যে রেখে দিলা অথবা মানুষকে ঠকাইলা, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে আপনি যদি নামাজ না পড়েন, দুনিয়ার মধ্যে যদি আপনি নামাজ কামাই দেন অথবা দু একটা রোজা আপনি রাখতে পারলেন না, তা আল্লাহর কাছে আল্লাহর কাছে যদি বলেন আল্লাহ গো আমার এই সমস্যার কারণে নামাজ পড়তে পারি নাই অথবা রোজা রাখতে পারি নাই, আল্লাহ হয়তোবা আপনাকে মাফ করেও দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়লেন না, এইটা আল্লাহ মাফ করে দিতে পারে। রোজা রাখলেন না, এটাও আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারেন। হজ করলেন না, সেটাও আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারেন। কিন্তু আপনি অন্যকে ঠকাইলেন, এইটা মাফ করার অধিকার আমার আল্লাহর নাই। কথা বলেন। আল্লাহ তাআলা বলেন ফামান ইয়া'মাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারা ومن يعمل مثقال ذرة شرا يره। আমার আল্লাহ বলেন ও বান্দারা, ও বান্দিরা, তোমাদের এক জাররা পরিমাণ যদি ভালো কাজ থাকে ওই ভালো কাজটা আমি আল্লাহ দেখিয়ে দিব, আবার এক জাররা পরিমাণ যদি মন্দ কাজ থাকে ওই মন্দ কাজটাও আমি আল্লাহ দেখিয়ে দিব। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ভাইরারি আমার, ব্যবসা করবেন, ব্যবসার ক্ষেত্রে নবীর তরিকা আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা নবীর তরিকার ব্যবসা বাদ দিয়া সুদের ব্যবসা চালু করে। এই এলাকায় নাই? এই কথা কোন আছে? আওয়াজ দিয়া বলেন আছে। আল্লাহর নবী বলেন, হাদিসের মধ্যে এসেছে ওয়ালা'আনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলুর রিবা ওয়া মাওয়াকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। আমার নবী 4 শ্রেণীর মানুষকে অভিশাপ দিয়েছেন। 1 নম্বরে হলো আকিলুর রিবা, যারা সুদ খায়। 2 নম্বরে ওয়া মাওয়াকিলাহু, যারা সুদ দেয়। 3 নম্বরে ওয়া কাতিবাহু, যারা সুদের লেখনী লেখে। 4 নম্বরে ওয়া শাহিদাইহি, যারা সুদের সাক্ষী থাকে। অপরাধী কয়জন? আওয়াজ দিয়ে বলেন কয়জন? 4 শ্রেণীর মানুষ অপরাধী। তাদের অপরাধের মাত্রা কতটুকু? অপরাধের মাত্রা কতটুকু? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুদের 70টিরও বেশি গুনাহ আছে, তার মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো 1 দিরহাম সুদ খাওয়া, আপন মায়ের সাথে 33 বার জিনা করা। এত আস্তে, আর একটু জোরে বলেন, আরো জোরে বলেন। ভাইরারি আমার, এই বাউইখোলা এলাকায় যদি কেউ জেনা করে ধরা খায়, মার হবে কি হবে না? প্রথম দিন মনে করেন সাধারণভাবে মার দিয়ে ছেড়ে দিলেন, কিছু আঘাত করে ছেড়ে দিলেন। 1 সপ্তাহ পরে আবারও ধরা খেয়েছে, মাইরের পরিমাণ কমবে না বাড়বে?
আওয়াজ দিয়া বলেন কমবে না বাড়বে? ওই দিন আপনি তাকে তুলা করে ফেললেন, আবারও 1 সপ্তাহ পরে ধরা খেয়েছে। ওই দিন বলবো তরে মেরে আর হাত নষ্ট করব না, তরে জ্যান্ত গেড়ে ফেলবো। কথা কম। এক দিরহাম, আমার ভাইরা রে, একবার দুইবার তিনবার জেনা করলেই যদি এই শাস্তি হয়, আল্লাহর নবী বলেন 1 দিরহাম সুদ খাওয়া, আপন মায়ের সাথে 33 বার জেনা করা। এই হাদিস দ্বারা প্রমাণ হয় যেই লোকটা সুদখোর, ওই লোকটা জেনা করে চাইতেও বড় অপরাধী। অথচ আমরা যেই মানুষগুলা সুদ খায়, যেই মানুষগুলা ঘুষ খায়, যেই মানুষগুলা কলমের 1 খোসা দিয়া লক্ষ 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 কোটি কোটি টাকা মানুষের তা মাইরা খায়, সরকারের কোষাগারের সম্পদ মাইরা খায়, ওই মানুষগুলারই আমরা মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ মাঠ, কবরস্থান, হাফিজিয়া মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি বানায়। এ কথা কম। সম্মানিত সুধীর, সম্মানিত উপস্থিতি, আমার ভাইরা রে, ব্যবসা করেন, তবে সুদের ব্যবসা করা যাবে না। কথা কন। ব্যবসা করেন। যারা সঠিক ব্যবসায়ী তারা নবীদের সাথে জান্নাতে যাবেন, যারা সঠিক ব্যবসায়ী তারা সিদ্দিকিনদের সাথে জান্নাতে যাবেন, যারা সঠিক ব্যবসায়ী তারা শহীদদের সাথে জান্নাতে যাবেন। তবে টালটু পাল্টু ব্যবসায়ী হবেন, আল্লাহর কাছে ধরা খাবেন। কথা কন ঠিক কিনা? আমার ভাইরা রে, নির্বাচন করবেন, নির্বাচনও ইবাদত। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে কন, আরো জোরে কন। ভাই গো, আমি কোন দলের না, আমি সরকারি চাকরি করি, কালিহাতি আর এস সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক। তো সরকারি চাকরি যারা করে সাধারণত তারা সরকার দলীয় পার্টিতে থাকে, ঠিক কিনা? তো আমি কোন দলের না, আমার দল একটাই, আমি হইলাম ইমানদারের দল। আওয়াজ দিয়া বলেন। দল মোট হবে 2টা। কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ-শাইতানি কানা দাঈফা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহর পক্ষে যুদ্ধ করবে। সুবহানাল্লাহ বলেন। ওয়াল্লাযীনা কাফারু, পক্ষান্তরে যারা কাফের, যারা বেঈমান, যারা নাফরমান, ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, ওই মানুষগুলা শয়তানের পক্ষে যুদ্ধ করবে। ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, দেখেন কত সুন্দর কথা, ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, অতঃপর হে ঈমানদারেরা, হে মুমিনেরা, তোমরা শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করো। বলেছেন কে? আওয়াজ দিয়া বলেন, বলেছেন কে? কাইদাশ-শাইতানি কানা দাঈফা, নিশ্চয়ই ওই শয়তানের চক্রান্ত হবে অতীব দুর্বল। তাহলে এখানে বোঝা গেল যারা ঈমানদার তারা আল্লাহর দলের সাথে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই বাবুই কোলা থেকেই মনে করেন একজনে নির্বাচন করলো, একজন হইল আল্লাহর দলের লোক, ওই মানুষটা গরিব, আর একজন হইল শয়তানের দলের লোক, ওই মানুষটা ধনী।
ওই মানুষটা দেখা যায় শক্তিশালী, তার ক্ষমতা বল বেশি। ভাইরারি আমার, দুইজন নির্বাচন করলে শেষামেশে দেখা যাব শয়তানের দলের লোকটাই পাশ হইয়া যাবে। কথা কন, মনে রাখবেন, মনে রাখবেন, শয়তানের দলের লোকটাকে আপনি ভোট দিয়ে যখন নির্বাচিত করবেন, ওই লোকটা নির্বাচিত হওয়ার পরে যতগুলা শয়তানি করবে, ওই শয়তানের গুনাহ আপনার আমলনামায় লেখা হবে। কথা কন, ওই লোকটা যদি টেন্ডারবাজি করে, টেন্ডারবাজির গুনাহ আপনার আমলনামায় লেখা হবে। ওই লোকটা যদি মদ খায়, মদের গুনাহ আপনার আমলনামায় লেখা হবে। ওই লোকটা যদি ইয়াবার ব্যবসা করে, ইয়াবার ব্যবসার গুনাহ আপনার আমলনামায় লেখা হবে। ওই ব্যক্তি যদি মানুষকে মাইরা, ঘুষ খাইয়া, সুদ খাইয়া সে ধনী হয়, ওই সমস্ত অন্যায় কাজের গুনাহও আপনার আমলনামায় লেখা হবে। কথা কন ঠিক কিনা? আবার ভালো একটা মানুষকে যদি আপনি নির্বাচিত করেন, ভালো মানুষটা কি করবে? ভালো কাজ করবে। কথা কন, ভালো মানুষটা ভালো কাজ করবে, ভালো মানুষটা মানুষকে দ্বীনের দিকে ডাকবে, ভালো মানুষটা মানুষকে সৎ কাজের দিকে আহ্বান করবে, ভালো মানুষটা মসজিদ তৈরি করবে, ভালো মানুষটা মাদ্রাসার ক্ষেত্রে সহযোগিতা করবে, গোরস্থানের ক্ষেত্রে সহযোগিতা করবে, ইসলামী শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে সহযোগিতা করবে, সুদের বিরোধিতা করবে, ঘুষের বিরোধিতা করবে। এলাকার মানুষ যে যে অধিকার পাওয়া দরকার তাকে সেই অধিকারটাই দিয়ে দিবে। এই যে ভালো কাজগুলা করলো, ভালো কাজ করার সুযোগ তো আপনারাই করে দিয়েছেন, কেননা আপনারাই তো তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। কথা কন ঠিক কিনা? আপনারা যে তাকে একজন ভালো মানুষকে নির্বাচিত করলেন, এই নির্বাচিত করার কারণে ওই মানুষটা যে ভালো কাজ করার সুযোগ পাইল, এই ভালো কাজের সওয়াবটাও আল্লাহ তাআলা আপনাদের আমল নামায় দান করে দিবে। আল্লাহ তাআলা বলেন, ওই মানুষ আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। নেতৃত্ব দিবে ওই সকল মানুষগুলা যাদের মধ্যে কয়েকটা গুণ থাকবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, এক নাম্বার গুণ হলো নামাজ আদায় করা। সুবহানাল্লাহ বলবেন না? এক নাম্বার গুণ কি? নামাজ কায়েম করা। এক নাম্বার গুণ নামাজ কায়েম করা। বান্দা যখন নামাজ পড়বে, আল্লাহ ওয়াদা দিচ্ছেন, আল্লাহর ওয়াদা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে যাবতীয় অন্যায় অশ্লীলতা থেকে ফিরিয়ে রাখে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে যে লোকটা নামাজ পড়বে, ওই লোকটা অন্যায় করতে পারে, সুদ খাইতে পারে, ঘুষ খাইতে পারে, জিনা করতে পারে, ব্যভিচার করতে পারে। আপনি নামাজি একজন মানুষকে নেতা বানান, আপনার সমাজও নামাজি হইয়া যাবে। কথা বলেন, কথা বলেন। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, এক নাম্বার গুণ হলো নামাজ কায়েম করা। দুই নাম্বার নেতার গুণ হলো, নেতার দুই নাম্বার গুণ হলো আকামুস সালাত ওয়া আতাউয যাকাহ। দুই নাম্বার গুণাবলী হচ্ছে সে যাকাত আদায় করবে, যাকাত প্রতিষ্ঠা করবে। ভাইরারি আমার, এই বাংলাদেশে যদি যাকাত প্রতিষ্ঠা করা হয়, 3 থেকে 4 বছরের মধ্যে এই বাংলাদেশে মানুষ আর গরিব থাকবে না। সব মানুষগুলা যেন ভালো একটা অবস্থানে চলে যাবে। বাংলাদেশের অবস্থান বিশ্বের মধ্যে অন্যতম রাষ্ট্রে পরিণত হবে। কথা কন ঠিক কিনা? এই যে বাউই খোলা এলাকা, মনে করেন এই বাউই খোলা এলাকায় 100 গড়খানা ধরে নিন, আমি আপনাদেরকে বোঝানোর জন্য এটা বলতেছি। ধরে নিন 100 গড়খানা, 100 গড়খানার মধ্যে 50 ঘর এইরকম যে যারা যাকাত দেওয়ার মতো না, নেওয়ার মতো না। 50 ঘর দেওয়ার মতো না, নেওয়ার মতো না। আমরা একটা কথা বলি না যে ধারেও না দাঁড়ায়ও না, তারা মধ্যম শ্রেণী। এখন 30 ঘর লোক
যারা জাকাত নেয়ার মতো, মানে কি গরিব মানুষ, 20 ঘর লোক জাকাত দেয়ার মতো। জাকাত দেয়ার মতো কয় ঘর? 20 ঘর। মনে করেন 20 ঘরের এক ঘরের জাকাতের টাকা হয়েছে 2 লাখ, আরেক ঘরের জাকাতের টাকা হয়েছে 1 লাখ, আরেক ঘরের জাকাতের টাকা হয়েছে 50,000, আরেক ঘরের জাকাতের টাকা হয়েছে 30,000, আরেক ঘরের জাকাতের টাকা হয়েছে 5 লাখ। এখন তাদের জাকাতের টাকাগুলা, মনে করেন আমার 2 লাখ টাকা হয়েছে জাকাত, 2 লাখ টাকা আমি একজনকে দিয়ে দিলাম, আরেকজনের 5 লাখ টাকা হয়েছে, সে 5 লাখ টাকাই একজনকে দিয়ে দিল। এইভাবে যদি ওই যে 20 ঘরের জাকাতের টাকা 30 ঘরকে দিয়ে দিলেন, তাহলে দেখা যাবে প্রথম বছরই 30 ঘর থেকে 10 ঘর উঠে আসবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মোট রইল কয় ঘর? 20 ঘর। 30 ঘর থেকে 10 ঘর তো উঠে আসলো, সচ্ছল হলো। পরের বছর রইল 20 ঘর। এই 20 ঘরে এখন জাকাত দেওয়ার মতো 20 ঘর, নেয়ার মতো 20 ঘর। 20 ঘরের টাকা 20 ঘরকে জাকাত দিল, তাহলে দেখা যাবে ওই বছর আরো 10 ঘর উঠে আসলো, রইল কয় ঘর? 10 ঘর। তিনি এখন এই 20 ঘরের জাকাতের টাকা যদি ওই 10 ঘরকে দেয়, ধরেন ওই বছর ওই 10 ঘরও উঠে আসবে, পরের বছর জাকাত নেওয়ার লোক আছে? আওয়াজ দিয়া বলেন লোক আছে? তোমার ভোট হবে ইবাদত যদি তুমি সঠিক রাস্তায় ভোট প্রদান করো। কথা কোন ঠিক কিনা? যারা জাকাত ব্যবস্থা চালু করতে চায়, যারা কোরআনের আইন চালু করতে চায়, তাদেরকে ভোটে নির্বাচিত করো। আল্লাহ তোমার এই ভোট দেওয়াকেও ইবাদত হিসাবে কবুল করে নেবে। নাম বলছি কারো? এই কোন দলের নাম বলছি? আমাগো দলই তো একটা, আল্লাহর দল। আর আমাদের গাইডলাইন হইল পবিত্র আল কুরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা রে আমার, তাহলে বোঝা যাচ্ছে নির্বাচন কোন ইবাদত যদি সেটা হয় আমার নবীর তরিকায়। এবার আসুন, বাজার করা কি? বাজার করাও ইবাদত যদি হয় নবীর তরিকায়। কথা কোন ঠিক কিনা? প্রস্রাব করা ইবাদত, পায়খানা করা ইবাদত যদি হয় নবীর তরিকায়। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রস্রাব পায়খানা করার বিধান, প্রস্রাব পায়খানা করার ক্ষেত্রে আমার নবীর বিধান আছে না নাই? যেভাবে বললেন তাতে মনে হয় এই এলাকার মানুষ মানে এই বিধান মানে না। প্রস্রাব পায়খানার মধ্যে আমার নবীর বিধান আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন আছে না নাই? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা প্রস্রাবখানায় প্রবেশ করবে, অর্থাৎ বাথরুমে প্রবেশ করবে, টয়লেটে প্রবেশ করবে, আগে দিবে বাম পা, আগে দিবে কোন পা? আওয়াজ দিয়ে বলেন, আগে দিবে কোন পা? আগে দিবে বাম পা। তারপরে প্রবেশ করার সময় দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। এই দোয়া পড়ে যখন কোনো ব্যক্তি বাথরুমে প্রবেশ করবে, টয়লেটে প্রবেশ করবে, যতক্ষণ সময় টয়লেটে অবস্থান করবে ততক্ষণ সময় ওই ব্যক্তির জন্য ইবাদত হিসাবে গণ্য হয়ে যাবে। আমাদের মধ্যে কিছু মানুষ আছে, এই ভাই বহেন, আপনাদের কি বিরক্ত লাগতেছে? শুরুই হয় নাই, আগেই বিরক্ত নাকি কন? ভাইরা রে আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে প্রস্রাব পায়খানা করতে হবে। কথা কোন ঠিক কিনা? অথচ আমাদের মধ্যে মুসলমানের সন্তান মুসলমানের নামও মুসলমান, নিজেও মুসলমান, দাবি করে মুসলমান, কিন্তু দেখা যায় টয়লেটে বৈশা বিড়ি খায়। এই এলাকায় নাই? এ ভাই আছে? আওয়াজ দিয়ে বলেন আছে? দেখি নাই চাচা বলে এই বয়সে টয়লেটে বিড়ি খাওয়াই না, লোক খুঁজে পায় নাই।
চাচার বয়স তো প্রায় ৮০-৯০ হইল। ৮০-৯০ বছরের ভাই নাই? হ্যাঁ, অধিকাংশ বিড়ি ঘর, ওরা কয় বিড়ি না খাইলে টয়লেট ক্লিয়ার হয় না রে। কথা কন ভাই, বিড়ির ধরাইলেন তো মাথা, বিড়ির মাথায় আগুন ধরায় না? কথা কয় না? বিড়ির মাথায় আগুন ধরায় না তো ধরাইলেন তো মাথা, মুখে দিলেন কি? এ বিড়ি করে ভালো করে কন তো, যে কথা মুখে আনা জানে হেডা যে তুমি মুখে দাও তোমার শুরু করে না? হ্যাঁ, আবার কিছু মানুষ আছে ওরা কয় বিড়ি না খাইলে টয়লেট ক্লিয়ার হয় না রে। ওরা টয়লেটে বসে বিড়ি খায়, একসাথে দুইটা জিনিস মিক্সার করিয়া করিয়া খায়। একটা হইলো বিড়ির গন্ধ, আর একটা হইলো আন্তর্জাতিক মানের গুয়ের গন্ধ। ঠিক কিনা? ভাইরারে আমার, বুঝাইতে চাচ্ছি আমি আপনাদেরকে এই কথাই, আমরা যত কর্ম করব সব কর্মই হবে ইবাদত, সব কর্মই হবে ইবাদত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করে যদি টয়লেটে যাই, আধা ঘন্টা সময়ও যদি টয়লেটে কাটাইয়া দেই, এই আধা ঘন্টা সময় ইবাদত হিসাবে গণ্য হয়ে যাবে। সম্মানিত যদি সম্মানিত উপস্থিতি, বাজার ঘাট করবেন, বাজার ঘাট করাও ইবাদত। সুবহানাল্লাহ বলেন। মনে করেন আপনি একটা বোয়াল মাছ কিনছেন অথবা শোল মাছ কিনেছেন, চিন্তা করতেছেন লাউ দিয়ে খেলে খুব ভালো লাগবে। কি গো, লাউ দিয়ে বোয়াল মাছ মজা কম না বেশি? যারা কয় না তারা মনে হয় খায় না। কি গো, লাউ দিয়ে বোয়াল মাছ স্বাদ কম না বেশি? আওয়াজ দিয়ে বলুন, কম না বেশি? বোয়াল মাছ কিনেছেন, লাউ কিনলে খুব মজা হবে, কিন্তু লাউটা কেনার সময় আপনি চিন্তা করুন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ খাওয়া পছন্দ করেছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করলে দেখা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ খাওয়া পছন্দ করেছেন। ভাইরারি আমার, বোয়াল মাছ দিয়া লাউ দিয়া রান্না করলে স্বাদও অনেক বেশি, কিন্তু কেনার সময় মনে মনে চিন্তা করলেন আমার নবী লাউ খাওয়া পছন্দ করেছেন, তাই তো আমি লাউ কিনলাম। এইটা চিন্তা করে যদি 50 টাকা দিয়ে একটি লাউ কিনেন, এই 50টি টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করলে যত পরিমাণ সওয়াব হবে, তত পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমার আমল নামায় দান করে দিবে। বাড়িতে নিয়ে গেলেন, 10 জনে লাউয়ের তরকারি দিয়ে খানা খাইলেন। 10 জন মানুষই নবীর সুন্নাত আদায় করলো। সুবহানাল্লাহ বলেন। 10 জন সুন্নাত আদায় করলো। এই যে আপনাকে ওসিলা করেছে, সুন্নাত আদায় করলেন, এই সুন্নাতের সওয়াবটা আল্লাহ তাআলা আপনার আমল নামায় দান করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। গরুর গোশতের স্বাদ কম না বেশি? গোশতের স্বাদ কম না বেশি? আমার নবী গোশত খেতেন, তবে গোশতের মধ্যেও নবীজির জীবনী পড়লে দেখা যায় আমার নবী সিনার গোশত পছন্দ করতেন। সুবহানাল্লাহ কোন। সিনার গোশতের মজা খুব বেশি রে ভাই। তবে আপনি যখন সিনার গোশতটা কিনবেন, মনে মনে এই চিন্তা করেন, মনে মনে চিন্তা করেন আমার নবী সিনার গোশত পছন্দ করতেন, তাই আমি সিনার গোশত কিনলাম। 2 কেজি গোশত 1500 টাকা দিয়ে কিনলেন, কিন্তু কেনার সময় নবীকে স্মরণ করলেন, আল্লাহকে স্মরণ করলেন। আল্লাহু আকবার। নবীকে ভালোবাসলেন, আল্লাহকে ভালোবাসা হয়, তাই তো নবীকে অনুকরণ করলেন। গরু গোশত কেনার সময় চিন্তা করলেন নবী গরুর গোশত পছন্দ করেছেন, তাই তো আমি গরুর গোশত কিনলাম। এই যে সিনার গোশত কিনলাম, নবীজির পছন্দ, তাই পছন্দকে আমি অগ্রাধিকার দিলাম। এইটা চিন্তা করে যদি আপনি 1500 টাকা দিয়ে 2 কেজি গরুর গোশত বাড়িতে আনেন, 1500 টাকাই আল্লাহর রাস্তায় ব্যয় করলে যত সওয়াব হবে, তত পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমার আমল নামায় দান করে দিবে। পানীয় জাতীয় যত খাবার আছে, পানীয় জাতীয় যত এই খাবার এই দুনিয়ার মধ্যে আছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সকল প্রকার পানীয় জাতীয় খাবারের মধ্যে দুধকে বেশি পছন্দ করতেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবীর পছন্দ হলো দুধ। আপনি এবার বাজারে গেলেন, দুধ কিনলেন, কিন্তু কেনার সময় মনে মনে চিন্তা করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ খাওয়া পছন্দ করতেন, তাই তো আমি দুধ কিনতেছি। এইটা চিন্তা করে যদি আপনি 2 কেজি দুধ কি 3 কেজি দুধ আপনি 300 টাকা দিয়ে কিনলেন, এই 300 টাকা আল্লাহর রাস্তায় খরচ করলে যত পরিমাণ সওয়াব হবে তত পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দান করে দিবে। মাথায় তেল ব্যবহারের উপকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়লে দেখা যায় নবী আমার মাথায় তেল ব্যবহার করতেন। নবী আমার এই পরিমাণ তেল ব্যবহার করতেন যে কখনো মাথার তেলে নবীজির মাথার টুপিটা ভিজে যেত। এর দ্বারা প্রমাণ হয় নবীজি তেল ব্যবহার করা পছন্দ করতেন। কথা বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় তেল ব্যবহার করা পছন্দ করতেন। আপনিও তো তেল দেন, কিন্তু তেল দেওয়ার সময় যদি মনে মনে চিন্তা করেন নবীজি তেল ব্যবহার করা পছন্দ করেছেন, তাই তো আমি তেল ব্যবহার করলাম, এই চিন্তা করে যদি মাথায় তেল ব্যবহার করেন, ব্যবহার করাটা সওয়াবের কাজ হবে। যতক্ষণ পর্যন্ত আপনার মাথায় তেল থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার আমল নামায় সওয়াব লেখা হবে। জমি চাষ করা ইবাদত। সুবহানাল্লাহ বলবেন না? পিছন তো নাকি বাজান খুব পারছেন না, রাগ করছেন? এ ভাই আপনারা কি রাগ করছেন? জমি চাষ করাও ইবাদত। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই জমি চাষ যদি নবীর পদ্ধতি না হয়, আল্লাহ এবং তার রাসূলের বিধান অনুযায়ী যদি না হয়, তার ইবাদত হবে না, তা হবে শয়তানি। কথা কন ঠিক কিনা? কিছু কিছু মানুষ আছে, যেই মানুষগুলা দেখা যায় জমিতে গেলেই খালি ক্ষেতের আইল ছাড়ে। আছে না নেই? আওয়াজ দিয়া বলেন আছে না নাই? আইল ছাড়তে ছাড়তে মানে কাটতে 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 গুলালি বানায় ভালাই। কথা কন, কথা কন। ওই যে গুলালি চেনেন তো? গুলাল নাকি আমাদের টাঙ্গাইলের ভাষায় তো গুলালি বলে, তীর ধনুক। তো গুলালির মতো পাকা বানিয়ে ফেলে। এর চিন্তা হলো যে যেভাবেই হোক জমিতে 10 মণ ধান হয় আর 5 কেজি বাড়ান লাগবে। কথা কন, কথা কন। এই যে আপনি অন্যের জমি আপনার নিজের দখলে এনে 5 কেজি ধান আপনার জমিতে বেশি ফলাইলেন, এর কারণে আপনার জমির ফসলের অবস্থা কেমন হইল ভাইরানি আমার। যেমন মনে করেন 10 কেজি দুধ, 10 কেজি দুধের মধ্যে 1 কেজি প্রস্রাব ছেড়ে দিলেন, গরুর সোনা ছেড়ে দিলেন, দুধ পান করা যাবে? যেভাবে কইলেন, মানে কিছু মানুষ কইল আর কিছু মানুষ কইলই না, তাতে মনে হয় যারা বললো না মনে হয় তারা ওইটা পান করার পক্ষে আছে। কি গো, পক্ষে আছে? ভাইরা রে আমার, একটু আওয়াজ দিয়ে বলেন 10 কেজি দুধের সাথে যদি 1 কেজি প্রস্রাব ছেড়ে দেওয়া হয়, ওই দুধ কি পান করা যাবে? আওয়াজ দিয়ে বলেন যাবে? 1 কেজি না, মনে করেন 100 টাকা ছেড়ে দিলাম, তাও কি পান করা যাবে? 1 কাচ্চি দিলাম, তাও কি পান করা যাবে? সামান্য একটু ছেড়ে দিলাম, তাও কি পান করা যাবে? কেন যাবে না? হালাল খারাপের সাথে, হালাল খাবারের সাথে সামান্য একটু হারাম মিশ্রিত হওয়ার কারণে পুরা খাবারই হারাম হয়ে গেছে। কথা কন। হালাল খাবারের সাথে যদি হারাম খাবার মিশ্রিত হয়ে যায় তাহলে পুরা খাবারটাই হারাম হয়ে যায়। ভাইরারি আমার, আপনার জমির হালাল ধান হলো 10 মণ, কিন্তু 10 মণের সাথে অন্যের জমির ধান 5 কেজি মিশ্রিত হয়েছে, মানে হারাম মিশ্রিত হয়েছে। এই হারাম মিশ্রিত হওয়ার কারণে আপনার পুরা ধানটাই হারাম হিসাবে গণ্য হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা?
এই হারাম খাবার খেয়ে যত ইবাদত করেন না কেন, যত বন্দেগী করেন না কেন, কোন ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে হবে। দখল করে পরের জমি, সম্পদের পাহাড় গড়লা তুমি। আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? দখল করে পরের জমি, সম্পদের পাহাড় গড়লা তুমি। ওরে 3.5 হাত কবরেতে থাকবা একা পরি, ঠিক কিনা? 3.5 হাত কবরেতে থাকবা একা পরি, কার লাগিয়া কান্দ দিবা রাতে ও মন আমার, কার লাগিয়া কান্দ দিবা রাতে। বাবায় কান্দে খাটে ধরে, মায়ে কান্দে বিলাপ করে, ওরে ছেলে মেয়েদের কান্না দেখে কাঁদবে প্রতিবেশী, কার লাগিয়া কান্দ দিবা রাতে ও মন আমার, কার লাগিয়া কান্দ দিবা রাতে। তোমার মাল সম্পদ টাকা করি করবে সবাই কারাকারি, ভাগ করিয়া নিবে তারা, মনোযোগ মনোযোগ, ভাগ করিয়া নিবে তারা, তোমায় কবরে রাখি, কার লাগিয়া কান্দ দিবা রাতি। ভাই গো, আমি আপনি যেদিন মারা যাব, আমার আপনার এই সম্পদ নিয়ে সন্তানেরা নানা রকমের চিন্তা করবে, কথা বলেন ঠিক কিনা? বড় সন্তান বলবে আমি হইলাম সন্তানে, আমি হইলাম এই সংসারের বড় সন্তান, সংসারের হাল ধরেছি আমি, কামাই বাবার সাথে আমিও নিজেও কামাই করে তোমাদেরকে খাওয়াইছি, সুতরাং বাউই খোলা বাজারের সাথে যে জমিটা, এই জমিটা আমি পাই। ছোট সন্তান বলবে না না না, বাবা মজা কিনে এনে আমার হাতে দিয়েছেন, আমারে বেশি আদর করেন, আমি হইলাম বাবার কলিজার টুকরা, সুতরাং এই জমিটা আমি পাই। বড় বলবো আমি পাই, ছোট বলবো আমি পাই, মেজো বলবো তোরা দুইজন কারাকারি করিস না রে ভাই, আমি জমিটা নিয়ে যাই, কথা কন ঠিক কিনা? তোমার মাল সম্পদ টাকা করি করবে সবাই কারাকারি, ভাগ করিয়া নিবে তারা, ভাগ করিয়া নিবে তারা, তোমায় কবরেতে রাখি, কার লাগিয়া কান্দ দিবা রাতি ও মন আমার, কার লাগিয়া কান্দ দিবা রাতি। আমার ভাইরা রে, আমার মুরব্বীরা, আপনি হারাম ভাবে উপার্জন করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হইলেন, 5 তলা 10 তলা বিল্ডিং বানাইলেন, আপনি অনেক জমি জমা রেখে গেলেন। ভাইরা রে আমার, এই যে অবৈধ সম্পদের পাহাড় গড়ে গেলেন, আপনি অন্যের সম্পদ নিজের দখলে এনেছেন, এই জন্য কবরে খাবেন আপনি গুরজু। দুনিয়ায় আপনার সন্তানেরা করবে ফুর্তি, কথা গণ ঠিক কিনা? আমার ভাইরা রে, জমি চাষ করবেন ইবাদত, এই কথা থেকেই ধরছিলাম নাকি কন? জমি চাষ করবেন, সেটা হবে ইবাদত যদি হয় আল্লাহর বিধান অনুযায়ী, বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমাদের মধ্যে কিছু মানুষ আছে রে ভাই, এই যে চাচা গো মতো কিছু মানুষ আছে, চাচা আপনারে কিন্তু কই নাই, কিছু মনে করেন কিছু মানুষ আছে জমিতে যায়, তাসবিহ পড়তে পড়তে যায়, যাওয়ার পরে একটা কাজ করে রে ভাই, একটা কাজ করে, একটা কাছার দেয়, যার নাম হলো মাল কাছার। আপনারা চিনেন? এই কথা কন, এই মাল কাছার চিনেন?
এমন কাসার দেয় রে ভাই, যার নাম হলো মাল কাসার। মনে হয় ওই লোকটার দুই পাশে দুইটা পর্বত দাঁড়াইয়া রইছে। কথা কন, মাল কাসার দিলারে ভাই। তুমি ফরজ গায়েব করলা, এইভাবে যতক্ষণ সময় কাটাইলা ততক্ষণ সময় তোমার কবিরা গুনাহ হইল। কথা কন ঠিক কিনা? শুধু তাই নয়, শুধু তাই নয়, এই অবস্থায় যদি তুমি মারা যাও তাহলে কবিরা গুনাহ করা অবস্থায় মারা গেলে, আর কবিরা গুনাহ করা অবস্থায় যদি মারা যাও, তুমি জাহান্নামী হওয়ার সম্ভাবনাই বেশি। কথা বলেন। কবিরা গুনাহ করা অবস্থায় যদি মারা যাও, তোমার জাহান্নামী হওয়ার সম্ভাবনাই বেশি। সুতরাং তুমি খেতে কাজ করো, মাঠে কাজ করো, ঘাটে কাজ করো, বাড়িতে কাজ করো, কাসার দেওয়া যাবে? জোরে বলেন যাবে? যাবে না। ভাইরা রে আমার, এবার মনে করেন জমিতে গেলেন, জমি চাষাবাদ করা শুরু করে দিলেন, কিন্তু আপনি চাষাবাদের শুরুতে বলে নিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বলে যখন আপনি জমি চাষাবাদ করবেন, আপনার লাঙলের আঘাতে, আপনার ট্রাক্টরের আঘাতে, আপনার চাষাবাদের সরঞ্জামাদির আঘাতে যতগুলা পোকামাকড় মরবে, যতগুলা কীট পতঙ্গ মরবে, এইগুলা যেন আল্লাহর রাস্তায় মারা গেল, এর জন্য কোনো হিসাব দিতে হবে না। কিন্তু আল্লাহর নাম স্মরণ না করে যদি আপনি চাষাবাদ শুরু কইরা দেন, যতগুলা পোকামাকড় মরবে, যতগুলা কীট পতঙ্গ মারা যাবে, এইগুলার জন্য, প্রত্যেকটা পোকামাকড়, প্রত্যেকটা কীট পতঙ্গের জন্যেও আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। কথা কন ঠিক কিনা? আমার ভাইরা রে, তাহলে বোঝা যাচ্ছে জমি চাষ করাও ইবাদত, যদি হয় আল্লাহর বিধান অনুযায়ী। কথা কন ঠিক কিনা? বিয়ে করাও ইবাদত, সেটা যদি হয় আল্লাহর বিধান অনুযায়ী। জোরে বলুন সুবহানাল্লাহ। বিয়ে করাও কি ইবাদত? বিয়ে করাও ভাই রে মজারি ভাই। বিয়ার কথা শুনলে পোলাপানের মজা বেশি দূরে যায়, ঠিক না? কিন্তু ছেলে হইলেই কয়টি হার বান্ডিল রে, বাপ মাই খুশি হয় না? ছেলে হইলেই বাবা মা, অনেক বাবা মা আছে, ছেলে হইলেই চিন্তা করে টাকার বান্ডিল আসবে, টাকার বান্ডিল আসবো। এই ছেলে খালি পাইলা নাইলে একটু বড় বানাইতে পারলে 10 লাখ নিয়ে বিয়া করাবো। এইরকম ধরনের লোভী বাবা মা আছে না নাই? আওয়াজ দিয়া বলেন আছে না নাই? যারা ছেলে বিয়া করায় আর যৌতুক নেয় মেয়ের বাবার কাছ থেকে, মনে করবেন তারা হইল সবচেয়ে বড় ভিক্ষুক। কথা কন, তারা সবচেয়ে বড় ভিক্ষুক। খালি ভিক্ষুক কিনা মিয়া, অন্যের সম্পদ খাওয়া উচিত হলো কি? ইসলামের তরিকা হলো ছেলের বাবা দিব মেয়ের বাবারে। সুবহানাল্লাহ বলেন। আর উল্টা তুমি দিবা তো দূরের কথা, দেওয়ার পরিবর্তে নেওয়া, ওটা তোমার হারাম। হারাম খাই ইবাদত করবো, ইবাদত হবো না। হারাম খাইয়া সন্তান জন্ম দিবা, সন্তানও ভালো হবো না। কথা কন। ওরে যেই সন্তান জন্মগত বিসমিল্লাতে ভুল, ওই সন্তান নবীর শরাব করবে না কবুল, ওই সন্তান নবীর শরাব করবে না কবুল। জানো যে জাতেরও দানা করে সেই কাম, কখনো নিমেরও গাছে নাকি ধরে আম, কখনো নিমেরও গাছে নাকি ধরে আম। ঘিত দিয়া ভাজো যদি নিম গাছের পাতা, তবু তো যাবে না তার জাতিগত তিতা। শতমন মধু যদি ঢালো নিম মূলে, তবু নাকি নিম্মিষ্ট হবে কোন কালে। কথা কয় না? শতমন মধু যদি ঢালো নিম মূলে, তবু নাকি নিম্মিষ্ট হবে কোন কালে। বাপু গুনে বেটা হয়, মাও গুনে জি, গাই গুনে বাছুর হয়, দুধ গুনে ঘি। কথা কন ঠিক কিনা? তুমি যদি ভালো হও
তোমার স্ত্রী যদি ভালো হয়, স্বামী স্ত্রী দুইজন যদি দিনদার হয়, মুত্তাকি হয়, পরহেজগার হয়, তাহলে ওই স্বামী স্ত্রীর মাধ্যমে যে সন্তান দুনিয়ায় আসবে, ওই সন্তানটা আল্লাহর ওলি হবে, সৎ হবে, আদর্শবান হবে, চরিত্রবান হবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু স্বামীও ভালো না, স্ত্রীও ভালো না, তাদের দ্বারা ভালো সন্তানও আশা করা যায়। যায় মনে করেন বিবি সাহেবা সে হয়েছে টিভি ঘোর, স্বামী হয়েছে গাঞ্জা ঘোর, আছে না নেই? যেভাবে কইলেন তাতে মনে হয় নাই। আওয়াজ দিয়া বলেন আছে। স্বামী হইছে গাঞ্জাখোর, বিবি হইছে টিভি ঘর। কথাটা বুঝে আমরা একটা খেলা দেখতাম, আমি যখন ছোট ছিলাম তখন একটা খেলা দেখতাম, বৃষ্টির দিনে দেখা যাইতো মুরব্বীরা টাস খেলতে বসতো। কি গো, আগে মুরব্বীরা খুব টাস খেলাইতো না? চাচারাই এখন খুব অর্জন না, 12,000 ইন্দুর মেয়েরা বিলেই বসে বসে। হ্যাঁ, আগে একটা খেলা খুব বেশি দেখা যাইতো, যার নাম হলো টাস খেলা। টাস খেলার মধ্যে দেখতাম একজন এইরকম জোরে বাড়ি মারে বলে ডাবল, কথা কন। আরেকজনে আরো জোরে বাড়ি মারে কয় রিডাবল, শেষ মেশা কয় তুরু, কথা কন। ভাইরা রে আমার, তোমার বিবি হইছে ডাবল আর তুমি হইছাও রিডাবল। অর্থাৎ তোমার বিবি হইছে টিভি খোর আর তুমি হইছো গাঞ্জাখোর। এই টিভি খোর আর গাঞ্জাখোর দুইজন মিলা যখন সন্তান জন্ম হবে, ওই সন্তান খোর হবে না, ওই সন্তান হবে তুরু, কথা কন। সন্তান হবে বাবা খোর। তাহলে ভাইরা রে আমার, বিয়ে করং ইবাদত, বিয়েটা করতে হবে সুন্নাত তরিকায়, নবীর আদর্শ অনুযায়ী, কথা কন ঠিক কিনা? সহবাস করবেন, সহবাসটাও হবে ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে মনে করে সহবাস মনে হয় মন্দ কাজ, সহবাস মনে হয় মন্দ কাজ। না না না, সহবাস মন্দ কাজ নয়, বরঞ্চ সহবাস স্বামী স্ত্রী একসাথে মিলিত হওয়া, এটা কত বড় সওয়াব, কত বড় সওয়াব। একটা হাদিস আপনাদেরকে শুনিয়ে যায়। একদিন আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা রে, ও সাহাবীরা, মনে করো এই পৃথিবীর মধ্যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ফোঁটা কারো জন্য গোনা সম্ভব? কোন মানুষের পক্ষে কি গোনা সম্ভব? আওয়াজ দিয়া বলেন সম্ভব। সারা পৃথিবীর মানুষগুলা মিলে যদি বৃষ্টির ফোঁটা গুনতে চায় তাহলে কি গোনা সম্ভব হবে নি? কিন্তু আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, সারা পৃথিবীতে যদি বৃষ্টি হয়, সারা পৃথিবীতে যদি বৃষ্টি হয় রে, এই বৃষ্টির ফোঁটা গোনার জন্য আল্লাহ তাআলার একটা ফেরেশতাই যথেষ্ট হয়ে যায়। আল্লাহু আকবার। এখন একটা খবর, সুসংবাদ শোনাবো রে ভাই। এই সুসংবাদ শোনার পরে সুবহানাল্লাহ যে বলবেন, তাম্বু যেন নড়ে। পারবেন না? আওয়াজ দিয়ে বলেন, পারবেন না? আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা রে, ও সাহাবীরা, সারা পৃথিবীতে যদি বৃষ্টি হয়, বৃষ্টির ফোঁটা গোনার জন্য একটা ফেরেশতাই যথেষ্ট হয়ে যায়। কিন্তু কোন স্বামী স্ত্রী যদি দিনদার হয়, মুত্তাকি হয়, পরহেজগার হয়, মনোযোগ 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 মনোযোগ, কোন স্বামী স্ত্রী যদি দিনদার হয়, মুত্তাকি হয়, পরহেজগার হয়, ওই স্বামী স্ত্রী যখন নিভৃতে মিলিত হয়, সুন্নতি তরিকায় মিলিত হয়, আল্লাহ তাআলা ওই স্বামী স্ত্রীর উপর এত রহমত নাজিল করেন, এত বরকত নাজিল করেন, এত শান্তি নাজিল করেন যে ফেরেশতা সারা পৃথিবীর বৃষ্টির ফোঁটা গুনতে পারে। এত পাওয়ারফুল হওয়ার পরেও ওই রহমত, বরকত, শান্তির হিসাব রাখতে পারে না। তাহলে স্বামী স্ত্রী মিলিত হওয়াও ইবাদত, কথা কন। ভাইরা রে আমার, দেখুন ভাইরা রে আমার, এই পৃথিবীর মধ্যে যত ইবাদত আছে, এই পৃথিবীর মধ্যে যত ইবাদত আছে, তার মধ্যে সবচাইতে দামি ইবাদত হলো নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? সবচাইতে দামি ইবাদত হলো নামাজ। সারা জীবন
নামাজ আদায় করলাম, কিন্তু নামাজের যে কি মজা, নামাজের যে কি মজা এইটা আমরা পাইলাম না। ভাইরারি আমার, আজকে আমি আপনাদের মাঝে নামাজের আসল রূপটা দেখাইয়া দিব। নামাজের রূপ দেখতে চান? কথাই কয় না। এ মিয়া, নামাজের রূপ দেখতে চান? রূপ দেখতে চান? হাত জাগান, কে কে দেখতে চান? নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান। টেলিভিশনের মধ্যে যেরকম সিনেমা দেখেন, টেলিভিশনের মধ্যে যেরকম সংবাদ দেখেন, টেলিভিশনের মধ্যে যেরকম ধরনের বিভিন্ন জিনিস দেখেন, সরাসরি এখন আমি আমার আলোচনা করব। আমার আলোচনার মধ্যে তেমনি নামাজের রূপ খুঁজে পাবেন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা রে আমার, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আমরা নামাজের মধ্যে আল্লাহু আকবার বলে কান পর্যন্ত হাত উঠাই, কথা বলেন ঠিক কিনা? নামাজের মধ্যে আল্লাহু আকবার বলে কান পর্যন্ত হাত উঠাইলাম। কেন উঠাইলাম, কেন উঠাইলাম, কেন উঠাইলাম? কখনোই চিন্তা করে দেখলাম না। ভাইরারে আমার, একটু গভীরভাবে চিন্তা করি। এই যে কান পর্যন্ত হাত উঠাইলাম, এর মানে যেন আল্লাহরে বুঝাইতেছি, মাবুদ ও আমার মালিক, ও আমার আল্লাহ, তুমি হলাও বিচারক, আমি হলাম আসামি। তুমি হলাও মালিক, আমি হলাম গোলাম। তুমি হলাও বিচারক, আমি হলাম আসামি। আসামি হয়ে তোমার দরবারে হাজিরা দিতে এসেছি। কান পর্যন্ত হাত উঠিয়েছি, মানে কানে ধরেছি। নিজের জীবনের সকল অন্যায় স্বীকার করে নিয়েছি। মাবুদ গো, তুমি আমারে মাফ করে দাও, তুমি আমারে মাফ করে দাও, তুমি আমারে মাফ করে দাও। কান পর্যন্ত হাত উঠানোর পরে আমরা এক হাত আরো হাত দ্বারা বাঁধি, কথা বলেন ঠিক কিনা? আমরা এক হাত আর হাত দ্বারা বাঁধি। এই যে হাত বাঁধলাম, এর দ্বারা কি বোঝানো হয়? কি বোঝানো হয়? আল্লাহরে যেন বুঝাইতেছি, মাবুদ তুমি হলাও বিচারক, আমি হলাম আসামি। দুনিয়ার মধ্যে আসামি ধরার জন্য ডিবি লাগে, পুলিশ লাগে, এনএসআই লাগে, গোয়েন্দা লাগে, সিআইডি লাগে, আর্মি লাগে, নৌবাহিনী লাগে, বিমান বাহিনী লাগে। দুনিয়ার মধ্যে আসামি ধরার জন্য কত কিছু লাগে গো আল্লাহ, কত কিছু লাগে। আমি আসামি, আমারে ধরার জন্য টিভি লাগবে না, আমারে ধরার জন্য এনএসআই লাগবে না, আমারে ধরার জন্য পুলিশ লাগবে না, আমাকে ধরার জন্য সেনাবাহিনী লাগবে না, আমাকে ধরার জন্য নৌবাহিনী লাগবে না, আমাকে ধরার জন্য বিমান বাহিনী লাগবে না। আমি আমার নিজেই নিজের হাতে হাত করা পরাইয়া দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাবুদ রে, আমি আমার নিজেই নিজের হাতে হাত করা পরিয়ে দিলাম। এবার আমরা নামাজের মধ্যে হাত বাঁধার পর সানা পড়ি, সানা পড়ার পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ি, কথা কোন ঠিক কিনা? আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার পর আলহামদু সূরাটা পড়ি। আমরা পড়ি আলহামদু। আল্লাহ তাআলা তখন ডাক দিয়া বলেন লিমানিল হামদ। হামদু মানে প্রশংসা, আলহামদু দ্বারা সকল প্রশংসা বলে বুঝায়। আমরা যখন বলি আলহামদু সকল প্রশংসা, আল্লাহ তাআলা তখন ডাক দিয়া বলেন লিমানিল হামদ, বান্দারে সকল প্রশংসা কার জন্য, সকল প্রশংসা কার জন্য? আমরা তখন আল্লাহরে ডাক দিয়ে বলি আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা তার যিনি আমাদের আল্লাহ। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা তার যিনি আমাদের আল্লাহ। আল্লাহ এবার ডাক দিয়া বলেন মানিল্লাহ, ও বান্দারে, ও বান্দিরে, আল্লাহ আবার কে? আল্লাহ আবার কে? আমরা তখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তিনি হলেন আমাদের রব, তিনি হলেন আমাদের আল্লাহ, যিনি সমস্ত জাহানের প্রতিপালক। সুবহানাল্লাহ কোন?
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন মানির রব, রব আবার কে, প্রতিপালক আবার কে? আমরা তখন বলি আর রহমান, প্রতিপালক হলেন তিনি যিনি হলেন রহমান। আল্লাহ তাআলা এ ভাই বিশেষ করে আমার দায়িত্ব সম্পর্কে কোনো কানাকানি কি করলাম না, আমার ওটাই আছে ভাই, আমার টার্গেট অনুযায়ী সব হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ ঠিক আছে আমার ভাইরা রে, আমার মুরব্বীরা, আমার ভাইরা, আল্লাহ তাআলা তখন ডাক দেয়া বলে মানির রহমান, ও বান্দা রহমান আবার কে? আমরা তখন বলি আর রহমানির রহিম, রহমান হলেন তিনি যিনি হলেন রহিম। সুবহানাল্লাহ কোন? আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন মানির রহিম, রহিম আবার কে? আমরা ডাক দিয়া বলি মালিকি ইয়াউমিদ্দিন, রহিম হলেন তিনি যিনি হলেন কিয়ামত দিবসের মালিক। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ কি আল্লাহরে চিনে না? আওয়াজ দিয়ে বলেন চিনে না? কিন্তু বান্দা যখন আল্লাহর পরিচয় তুলে ধরে আল্লাহর কাছে তখন খালি মজাই লাগে, মজাই লাগে। বলুন না সুবহানাল্লাহ। ভাই গো, আল্লাহর কি টাকার অভাব আছে? যেভাবে তাতে মনে হয় কিছুটা মানে অভাব আছে। আল্লাহর কি টাকার অভাব আছে? জমির অভাব আছে? বাড়ি ঘরের অভাব আছে? কোনো কিছুরই অভাব নাই। আল্লাহ আমাকে বানাইছে খালি আল্লাহর গুণ কীর্তন করার জন্য। কথা কন ঠিক কিনা? তো আমরা নামাজের মধ্যে যখন আল্লাহর গুণ কীর্তন করি আল্লাহর খুব মজা লাগে। বলুন না সুবহানাল্লাহ। বাইরারি আমার, এবার নামাজের মধ্যে আমরা কি পড়ি? আল্লাহ তাআলা আল্লাহ রব্বুল আলামিনের আমরা কি করলাম? গুণ কীর্তন করলাম। আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক পর্যন্ত যখন বললাম, তখন আল্লাহ তাআলা বান্দা বান্দিকে ডাক দিয়ে বলে, ও বান্দা বান্দিরে, ও নামাজিরে, যেভাবে আমার গুণ কীর্তন করলা, যেভাবে আমার বাহার করলা, যেভাবে আমার প্রশংসা করলা, বোঝা গেল তুমি আমারে চিনে ফেলেছ, চিনে ফেলেছ। চিনেই যখন ফেলেছ রে, চিনেই যখন ফেলেছ, আমি আল্লাহ তোমার থেকে আর দূরে রব না। আমি আল্লাহ তোমার সামনে হাজির হয়ে গেলাম। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। এতক্ষণ বলেছি তিনি রব, তিনি রহমান, তিনি রহিম। তিনি তখন একেবারে সামনে এসে গেছে। এখন আর তিনি বলবো না, এখন বলবো তুমি। কথা বলেন ঠিক কিনা? আমরা এবার নামাজের মধ্যে বলতেছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ তখন ডাক দিয়া বলেন, আল্লাহ তখন বলতে থাকেন আসনা আলাইয়া আবদি, বান্দা আমার কাছে সাহায্য চাইছি। ও বান্দা তুমি কি চাও? বাড়ি চাও নাকি গাড়ি চাও নাকি নারী চাও নাকি ধন চাও নাকি সম্পদ চাও নাকি প্রভাব চাও নাকি প্রতিপত্তি চাও? কি চাও রে বান্দা? চাও চাও চাও, আমি আল্লাহর কাছে দরখাস্ত জানাও। আমরা তখন আল্লাহরে বলি, আল্লাহ গো, বাড়ি চাই না, গাড়ি চাই না, নারী চাই না, ধন চাই না, সম্পদ চাই না, প্রভাব চাই না, প্রতিপত্তি চাই না, দুনিয়াবি কোনো কিছু চাই না। আমরা চাই তোমারে। আমরা যেন নামাজের মধ্যে বলি, সবাই আমার সাথে বলুন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা চাই সরল পথ, যেই সরল পথে আগাইলে তোমারে পাওয়া যায়। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ এমন পথ দেখায় দাও, একেবারে সোজা পথ, যেই পথে আগাইলেই তোমারে পাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ আমারে ওই পথে পরিচালিত করুন যেই পথে তোমার প্রিয় বান্দা বান্দিগণ পরিচালিত হয়েছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
আল্লাহ আমারে পথভ্রষ্টদের কাতারে বসাইও না, আল্লাহ আমাকে বেঈমান নাফরমানদের রাস্তায় পরিচালিত করিও না, আমাকে অভিশপ্তদের রাস্তায় পরিচালিত করিও না, আমিন। আল্লাহ তুমি আমার প্রার্থনা মঞ্জুর করো। বান্দা বান্দি যখন নামাজের মধ্যে আলহামদু সূরার মাধ্যমে আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ বলে বান্দারে ও বান্দি রে, আমি আল্লাহ তাআলা তোর প্রার্থনা মঞ্জুর করে নিলাম। আমার ভাইরা রে, নামাজের মধ্যে এবার রুকুতে চলে গেলাম, পিঠটারে বাঁকা করে দিলাম, মাথাটারে নত করে দিলাম, কথা কোন ঠিক কিনা? পিঠ বাঁকা করে দিলাম, মাথা নত করে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিনকে যেন বুঝাইতেছি মাবুদ, ও মাবুদ, ও মাওলা, তুমি বিচারক, আমি আসামি, আমি আসামি হয়ে হাজিরা দিতে আসছি, পিঠ বাঁকা কইরা দিছি, মাথা নত কইরা দিছি, মারো কাটো যাই করো, আমারে ক্ষমা করে দাও, আমারে ক্ষমা করে দাও। আমরা রুকুর মধ্যে তাসবিহ পড়ি, সকলে আমার সাথে বলুন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আল্লাহ তুমি মহান, আল্লাহ তুমি মহান, আল্লাহ তুমি মহান, তাই তোমার মহত্বের খাতিরে আমারে ক্ষমা করে দাও। বান্দা বান্দির রুকুটা যদি আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়ে যায়, এই রুকুর উসিলায় আল্লাহ তাআলা নামাজের গুনাহগুলো মাফ করে দেয়। এবার রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইলাম, ভাইরারি আমার আল্লামা ইদ্রিস আনসারী তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, কোন ব্যক্তির রুকু যদি আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, কোন ব্যক্তির রুকু যদি আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, আল্লাহ তাআলা কি করেন, ওই মানুষটার ওজনের পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে দিলে যত পরিমাণ সওয়াব হয়, ওই রুকু করির আমলনামায় তত পরিমাণ সওয়াব লিখিয়া দেয়। এবার আসুন সেজদা, সেজদার মধ্যে আমরা কি করি, সেজদায় গেলাম, মাথাটারে নত করে দিলাম, কপালটারে মাটিতে নুইয়ে দিলাম, নাকটারে মাটিতে শুইয়ে দিলাম, আল্লাহরে বুঝাইতেছি আল্লাহ তুমি হলাও মালিক, আমি হলাম গোলাম, তুমি হলাও বিচারক, আমি হলাম আসামি, আমি আসামি হয়ে তোমার দরবারে হাজির হইছি, জীবনের সব অপরাধ স্বীকার করে নিয়েছি। যেই চেহারাটা তুমি তোমার কুদরতি হাত দ্বারা বানাইছো, ওই চেহারা আজকে তোমার কদমে নুটাইয়া দিলাম গো আল্লাহ, তোমার কদমে নুটাইয়া দিলাম আল্লাহ, নাকটা মাটিতে শুইয়ে দিলাম, মানে নাকে ছেঁচড় দিলাম গো আল্লাহ, জীবনের সব অন্যায় স্বীকার করে নিলাম আল্লাহ, আমারে মাফ করে দাও, মাফ করে দাও। আমরা যেন সিজদার মধ্যে তাসবিহ পাঠ করি, সবাই আমার সাথে বলুন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহ তুমি বড়, আল্লাহ তুমি বড়, আল্লাহ তুমি বড়, তাই তো তোমার কুদরতি পায়ে সিজদা দিছি, নাকে ছেঁচড় দিয়েছি, সুতরাং আমারে মাফ করো। বান্দা বান্দির সিজদা যদি আল্লাহর পছন্দ হয়ে যায়, এই সিজদার উসিলায় আমার আল্লাহ বান্দা বান্দির গুনাহগুলা মাফ করে দেন। শুধু গুনাহগুলাই মাফ করেন না, ওই বান্দা বান্দির সিজদাটা যদি আল্লাহর পছন্দ হয়ে যায়, এই পৃথিবীর মধ্যে যত জিন আল্লাহ বানাইছেন, যত ইনসান আমার আল্লাহ বানাইছেন, এই জিন ইনসানের সংখ্যার পরিমাণ নেক আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় দান করে দেন। নামাজের মধ্যে যে তাশাহুদ পড়ি, তাশাহুদের অনেক মজা আছে, কিন্তু সময় নাই, এইটা আলোচনা করতে পারলাম না। দরুদের অনেক মজা আছে, সর্বশেষ একটা কথাই বলি, দরুদের উসিলায় আল্লাহ বান্দার নামাজকে কবুল করে নেন। এরপর দোয়া মাসুরা করি, দোয়া মাসুরা পাঠ করি, দোয়া মাসুরার মাধ্যমে যেন আল্লাহর কাছে ক্ষমা চাই, বলুন না সুবহানাল্লাহ। সবাই আমার সাথে একটু বলুন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরাও ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, নফসের তাড়নায় পড়ে, শয়তানের পরিপ্ররোচনায় পড়ে
জীবনে আমি অনেক অন্যায় করেছি, অশ্লীলতা করেছি, বেহায়াপনা করেছি, জীবনে অনেক গুনাহের কাজে লিপ্ত হয়েছে। তুমি যদি আমারে মাফ না করে দাও গো আল্লাহ, তুমি যদি আমারে মাফ না করে দাও, তাহলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব, জাহান্নামী হয়ে যাব গো আল্লাহ। আল্লাহ, তাই তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমারে মাফ করে দাও, তুমি আমারে মাফ করে দাও। মাফ কেন তুমি করবা না? মাফ তোমাকে করতেই হবে। ইন্নাকা আনতাল গফুরুর রাহিম, নিশ্চয়ই তুমি ক্ষমাশীল পরম দয়ালু। যদি ক্ষমাশীলই হও, যদি দয়ালুই হও, মাফ করতেই হবে। বলুন না সুবহানাল্লাহ। দোয়া মাসুরার মাধ্যমে যখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, ও বান্দিরে, তোর গুনাহগুলো মাফ করে দিলাম, তোর গুনাহগুলো মাফ করে দিলাম। এবার আমরা ডান দিকে সালাম ফিরাই। ডান দিকে যখন সালাম ফিরাই, সালাম ফিরানোর সাথে সাথে আল্লাহ বলে, বান্দারে, তোর গুনাহ তো মাফ করলামই, জান্নাত কেন দিব না? জান্নাত কেন দিব না? তোর জন্য 8টা জান্নাতের সব দরজা খুলিয়া দিলাম। ডান দিক থেকে সালাম ফিরে এবার যখন বাম দিকে সালাম ফিরাই, আল্লাহ বলে, বান্দারে, আর একটা মাত্র কাজ বাকি আছে, জাহান্নামের দরজা বন্ধ করা। এই ও বান্দারে, ও বান্দিরে, শুনে নি, জেনে নি, নামাজ পড়ছস, আমি আল্লাহর খুশির জন্য আমি আল্লাহ ঘোষণা দিলাম, তোর জন্য 7টা জাহান্নামের দরজা বন্ধ করে দিলাম।